নমস্কার। অবতার বরিষ্ঠ ইউটিউব চ্যানেলের সকল ভক্ত, দর্শক ও শ্রোতাবৃন্দদের জানাই সাদর সুস্বাগতম। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব, মা শারদা এবং স্বামীজির পবিত্র চরণে কোটি কোটি প্রণাম জানিয়ে আজকের এই পবিত্র আলোচনা শুরু করছি। আজ আমরা এমন এক গভীর বিষয় নিয়ে আলোচনা করব যা প্রত্যেক ভক্তের হৃদয়ের অত্যন্ত কাছের। বিষয়টি হলো মা শারদাকে খুশি করার উপায় কী। আমরা সকলেই চাই মা যেন আমাদের প্রতি প্রসন্ন হন, আমাদের জীবনে শান্তি, ভক্তি ও আশ্রয় দান করেন। কিন্তু কখনো কি ভেবে দেখেছি মা সত্যিই কোন জিনিসে সবচেয়ে বেশি খুশি হন? আজকের এই আলোচনায় আমরা মায়ের জীবনের শিক্ষা, ঠাকুরের ভাবধারা এবং আধ্যাত্মিক জীবনের কিছু গভীর সত্য নিয়ে কথা বলবো। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ আজকের এই আলোচনা হয়তো আপনার জীবন দেখার দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে। প্রিয় ভক্তবৃন্দ, মা শব্দটার মধ্যে যেন এক অদ্ভুত শান্তি লুকিয়ে আছে। ছোটবেলায় যখন আমরা কোনো বিপদে পড়তাম তখন প্রথমেই কাকে ডাকতাম? তিনি হলেন মা। কারণ আমরা জানতাম পৃথিবীতে যদি কেউ নিঃস্বার্থভাবে আমাদের আগলে রাখেন তবে তিনি হলেন মা। ঠিক তেমনি আধ্যাত্মিক জগতে মা শারদা আমাদের চিরস্থায়ী আশ্রয়। তিনি শুধু একজন সাধিকা নন, শুধু একজন মহাপুরুষের সহধর্মিণী নন, তিনি হলেন জগৎজননী, সমগ্র মানব জাতির মা। মা শারদা নিজেই বলেছিলেন, আমি তো তোমাদের সত্যিকারের মা, কোনো পাতানো মা নয়, কথার কথা মা নয়। এই একটি বাক্যের মধ্যে কত অসীম করুণা, কত গভীর স্নেহ লুকিয়ে আছে। জীবনে যখন চারিদিকে অন্ধকার হয়ে যায়, যখন মানুষ প্রতারণা করে, যখন আপনজনও দূরে সরে যায়, তখন যদি কেউ নিঃশব্দে আমাদের মাথায় হাত রেখে বলে, ভয় পেও না বাবা, আমি আছি, এই আশ্বাসই হলেন মা শারদা। তাই মাকে খুশি করার প্রথম উপায় হলো নিজেকে তার সন্তানের মতো সমর্পণ করা। অনেকেই বলেন, আমি তো নিয়মিত জপ করি, প্রার্থনা করি, তবুও জীবনে এত সমস্যা কেন? ভক্তবৃন্দ, মনে রাখবেন, ভগবানের শরণ নিলেই জীবনের কোনো দুঃখ থাকবে না এমন নয়। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেবও জীবনে অসীম কষ্ট সহ্য করেছেন। মা শারদাও দারিদ্র্য, অপমান, একাকিত্ব সব কিছু সহ্য করেছেন, কিন্তু তারা কখনো ঈশ্বরের ওপর বিশ্বাস হারাননি। আসল সাধনা হলো ঝড়ের মধ্যেও বিশ্বাস ধরে রাখা। যখন সব কিছু ভেঙে পড়ছে, তখন যদি আপনি বলতে পারেন, মা তুমি আছো, এটাই যথেষ্ট, তখনই মা সবচেয়ে বেশি খুশি হন। মা কখনো সন্তানকে এমন বোঝা দেন না যা সে বহন করতে পারবে না। হয়তো আজ আপনি কাঁদছেন, কিন্তু মা আপনার ভবিষ্যতের জন্য আপনাকে শক্ত করে তুলছেন। তাই দুঃখ এলে হতাশ হবেন না, বরং মনে মনে বলুন, মা আমি কিছু বুঝি না, তুমি শুধু আমার হাতটা ধরে রেখো। এই সরল বিশ্বাসই মাকে পাওয়ার আসল চাবিকাঠি। আমরা বেশিরভাগ সময় ভগবানের কাছে কিছু না কিছু চাইতে যাই। কেউ অর্থ চান, কেউ চাকরি চান, কেউ সুস্থতা চান, কেউ সংসারে শান্তি চান। চাওয়া ভুল নয়, সন্তান তো মায়ের কাছেই চাইবে। কিন্তু ভাবুন তো, যদি কোনো সন্তান শুধু প্রয়োজনের সময় মায়ের কাছে আসে, তবে মায়ের কেমন লাগে? মা শারদা সবচেয়ে বেশি খুশি হন তখন, যখন সন্তান কোনো স্বার্থ ছাড়াই শুধু তাকে ভালোবাসে। শুধু বলুন, মা আমি কিছুই চাই না, তুমি ভালো থেকো, তুমি আমার হৃদয়ে থেকো। এই নিঃস্বার্থ ভালোবাসার আনন্দ পৃথিবীর কোনো সুখের সঙ্গে তুলনা করা হয় না। যখন আপনি কাউকে সাহায্য করেন, কাউকে কষ্ট না দিয়ে কথা বলেন, ক্ষুধার্তকে খাবার দেন,
অসহায় মানুষের পাশে দাঁড়ান, তখনই আপনি সত্যিকারের মায়ের সেবা করছেন। কারণ মা প্রতিটি জীবের মধ্যে বিরাজ করেন। অনেকে মনে করেন সারাদিন ঠাকুর ঘরে বসে থাকলেই বুঝি আধ্যাত্মিক হওয়া যায়, কিন্তু মা শারদার শিক্ষা ছিল সম্পূর্ণ ভিন্ন। তিনি বলতেন কাজ করতে হয়, কাজেই মন ভালো থাকে। মা কখনো অলসতা পছন্দ করতেন না। তিনি নিজে সারাদিন অসংখ্য কাজ করতেন, রান্না, সেবা, কাপড় ধোয়া, ভক্তদের দেখাশোনা, সব কিছু। কিন্তু আশ্চর্যের বিষয় হলো এত কাজের মাঝেও তার মন সর্বদা ঈশ্বরে স্থির থাকত। এটাই প্রকৃত আধ্যাত্মিকতা। আপনি অফিসে কাজ করছেন, রান্না করছেন, পড়াশোনা করছেন, সংসারের দায়িত্ব পালন করছেন, সব কাজ যদি মায়ের উদ্দেশ্যে করেন তবে সেই কাজেই পূজা হয়ে যায়। কারোর হাতে এক গ্লাস জল তুলে দেওয়া মায়ের সেবা হতে পারে। মা শারদা খুশি হন সেই সন্তানের ওপর যে নিজের কর্তব্য নিষ্ঠার সঙ্গে পালন করে এবং অন্তরে অন্তরে মাকে স্মরণ করে। আমরা শরীর সুস্থ রাখতে প্রতিদিন হাঁটি, ব্যায়াম করি, ভালো খাবার খাই, কিন্তু কখনো কি ভেবেছি আমাদের মনটাকেও প্রতিদিন পরিষ্কার করা দরকার? আজকের পৃথিবীতে মানুষের মন সবচেয়ে বেশি ক্লান্ত। হিংসা, চিন্তা, রাগ, হতাশা এসব ধীরে ধীরে মনের শান্তি কেড়ে নিচ্ছে। তাই প্রতিদিন কিছু সময় শুধু মায়ের জন্যে রাখুন। ভোরবেলায় কয়েক মিনিট জপ করুন, মায়ের ছবি সামনে রেখে শান্তভাবে বসুন, গভীর শ্বাস নিন এবং অনুভব করুন মায়ের পবিত্রতা আপনার অন্তরে প্রবেশ করছে। নিজেকে বলুন, মা, আমার মনের সমস্ত অশান্তি তুমি দূর করে দাও। এইভাবে ধীরে ধীরে মন পবিত্র হবে, আর যে হৃদয় পবিত্র হয় সেখানে মা নিজেই বাস করেন। বর্তমানে চলছে পবিত্র পুরুষোত্তম মাস বা অধিক মাস। এই মাসকে শাস্ত্রে অত্যন্ত পবিত্র বলা হয়েছে। এই সময় সামান্য জপ ধ্যানও বহু গুণ ফল দেয়। তাই এই মাসে চেষ্টা করুন প্রতিদিন কিছুক্ষণ জপ করতে, গীতা বা ভগবত বা কথামৃত পাঠ করতে, অসহায় মানুষকে সাহায্য করতে, মায়ের নাম স্মরণ করতে। মনে রাখবেন, মা শারদা বাহ্যিক আড়ম্বর চান না, তিনি চান একটি সরল, পবিত্র ও ভালোবাসায় ভরা হৃদয়। পরিশেষে শুধু একটা কথাই বলবো, যেদিন আপনার হৃদয়ে সত্যিকারের মাতৃভাব জেগে উঠবে, যেদিন আপনি সকলের মধ্যে মায়ের রূপ দেখতে শুরু করবেন, সেদিন থেকেই আপনার জীবন বদলে যাবে। মা শারদাকে খুশি করার জন্য বড় বড় সাধনার দরকার নেই, দরকার শুধু সরল বিশ্বাস, নিঃস্বার্থ ভালোবাসা, মানুষের সেবা এবং সর্বদা মাকে স্মরণ করা। আসুন আমরা সকলেই মায়ের স্মরণ নিই। সবাই একসাথে বলুন, জয় মা। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং অবতার বরিষ্ঠ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চাপুন। প্রতিদিন ঠাকুর, মা, স্বামীজির এই পবিত্র আলোচনা সবার আগে পাওয়ার জন্য আমাদের সঙ্গে থাকুন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি। ধন্যবাদ।